আর এভাবে এগুলো বলবেন না বড়দা। আপনি প্রত্যেককে আপন মনে করেন, ভালোবাসেন, কিন্তু সবাই আপনার মতো নয়, তার মূল্য বুঝবে। উদাহরণ দেখতে পাচ্ছেন তো, আগেও দেখেছেন। কি হয়েছে মেজ বৌদি, বলো আমাকে ডিটেলে। না কিছু না, রূপাঞ্জনের মা ফোন করে আপত্তি জানিয়েছে, এটাই তো যথেষ্ট কারণ নয়? উনি কিছুতেই চাইছেন না যে রূপাঞ্জন যাক। কিন্তু মানে আমি তো চেয়েছি। তুই বইফোন নাই স্বয়ংভূ, তুমি চাইলেই হবে? তোর মা যদি না চায় আর সত্যি সত্যি যেটা হয়ে থাকে, তাহলে তার ইচ্ছেটাকে অস্বীকার করে তুমি যেতে চাইছো কেন? হ্যাঁ, আর তুমি আমাদের একবার জানাতে পারতে। আসলে আমিও জানতাম না, জানলে হয়তো তোমায় পাঠাতাম না। আরে বাবা, শুধু 5-6 দিনের জন্যই তো যাচ্ছে। আরে তুমি এসব বুঝবে না। সেই তো, আমি তো কিছুই বুঝবো না। না না, 1 মিনিট গুনগুন। মেজমা, তোমাকে কি উনি ফোন করেছিলেন কাকিমা? ফোন না করলে আর জানলাম কি করে? হ্যাঁ, রূপাঞ্জনের মা একটু অসন্তুষ্ট। মানে কেন বুঝতে পারলাম না। উনি তো এরকম মানুষ না, উনি এইভাবে কোনোদিন কথাও বলেন না। আসলে মেজদির সাথে ফোনে কথা হচ্ছিল, আমার সাথে কথা হয়নি, মেজদি কথা বলছিল, আমি তো পাশেই ছিলাম। রূপাঞ্জনের মায়ের গলার স্বর আমার খুব একটা ভালো লাগেনি। মানে মেজদির কথার দৌলতে আমি যতটুকু বুঝতে পারলাম আর কি। আচ্ছা রূপাঞ্জন, বলছিলাম তোমার সাথে কি চিনির কোনো গন্ডগোল হয়েছে নাকি? আমার চিনি যদি কোনো গন্ডগোল করতো, কোনো অন্যায় করতো, আমি তো মা, আমি শাসন করতাম, তা তো নয়। হ্যাঁ, অনেক দিন তো আসে না। আসলে শ্বশুরবাড়ির দায় দায়িত্ব অবহেলা করে ফেলে চলে আসতে ওদেরও তো বয়স হয়েছে, ওকে তো দায় দায়িত্ব পালন করতে হবে। হ্যাঁ, তার সাথে সে করে না। মেজমা, তুমি তোমার মেয়েকে বারণ করে দিও তো এইভাবে হুটহাট করে যেন চলে না আসে। মেয়ে পর হয়েছে, তাকে বিয়ে দিয়েছি, ওদেরও তো সুবিধা অসুবিধাগুলো দেখতে হবে। আর ওরা অত্যন্ত ভালো মানুষ, এতদিন কিছু বলেনি, কিন্তু তারও তো একটা সীমা আছে, একটা লিমিট আছে। না মানে জ্যাঠাই, মানে ওই রকম কিছু হয়নি। তাহলে তোমার মায়ের এই আপত্তিটা কেন? তোমার বাড়িতে কি অন্য কোনো কাজ ছিল? না মানে সেরকম কিছু নয়, ওই আর কি, ওই একটু ডাক্তার দেখানোর ব্যাপার ছিল। ডাক্তার? সে কি, কার কি হয়েছে? কই, এটাও তো বলনি। কি হয়েছে রূপাঞ্জন? মানে ডাক্তার দেখানোর মতো সিরিয়াস কিছু? কার, আঙ্কেলের না আন্টি? আর কি কি ব্যাপারটা কি হচ্ছে বলো তো? না না, মানে মা বাবা ঠিক আছে, মা বাবার কিছু হয়নি। আসলে চিনিকে একটু ডাক্তার দেখাতে হবে, আর আমাকে একটু কনসাল্ট করতে হবে ডক্টরের সাথে, এই আর কি। বুঝতে পারছি না কি হয়েছে তোমাদের। দল বেঁধে সবাই ডাক্তার দেখাতে যাবে কেন? না না জ্যাঠাই, মানে এমন কিছু এমার্জেন্সি না, ওই চিনি মায়ের সাথে দেখিয়ে নেবে, আর আমি ফিরে এসে দেখিয়ে নেবো, ঠিক আছে? বিরাট চাপের কিছু নয়। আমি শুনেছি মানে ওদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই, বাচ্চা সন্তান এসব ভাবছে না, সেটা নিয়েও রূপাঞ্জনের মা বেশ অসন্তুষ্ট। তা তো বটেই, বিয়ে তো অনেক দিন হয়ে গেছে, এবার তো একটু সংসারী হওয়ার দরকার, মানে সংসারে এবার একটু মন দেওয়ার দরকার। কিন্তু এই বিষয়ে রূপাঞ্জনের মা মানে বৌদি কেন এতটা মাথা ঘামাচ্ছেন বা বিরক্ত হচ্ছেন আমি বুঝতে পারছি না। রূপাঞ্জন চিনি দুজনেই অ্যাডাল্ট, ওরা বিয়ে করেছে, ওরা কখন ফ্যামিলি প্ল্যানিং করবে, কবে করবে, সেটা একান্ত ওদের নিজস্ব এবং ব্যক্তিগত ব্যাপার, ওরাই সিদ্ধান্ত নেবে। তার জন্য এইসব ডাক্তার বুদ্ধি করার কোনো মানে আছে বলে আমার তো মনে হচ্ছে না। আর ব্যাপারটা কি এমন জায়গায় চলে গেছে যে ডাক্তার বুদ্ধি দেখাতে হবে? বুঝতে পারছি না।
আরে রূপাঞ্জন, এরকম যে একটা প্রবলেম হয়েছে এটা আমাদের জানাবে তো, তাহলে তো আমরা ওকে যেতে বলতাম না। কি আশ্চর্য! না না, এখন এত দূর যাচ্ছে তো একা তো ছেড়ে দেওয়া যায় না, কাউকে না কাউকে একটা যেতেই হবে। তো আমরা কেউ যেতাম, তোমাকে আর বলতাম না, তুমি একবার বলবে তো আমাদের। আমি তো ওকেই বলেছিলাম আমার সাথে যেতে, কিন্তু ও তো আমার সাথে আর গেল না। তুমি আমার ছেলেকে নিজের হাতের পুতুল মনে করো কি কোনোভাবে? কি বললে তুমি মা? তুমি ঠিক শুনেছ, আমার ছেলে তোমার হাতের পুতুল নয়। তুমি যখন যা বলবে ও তাই করবে, তুমি যখন যা বলবে তাই শুনবে, তেমনটা হবে না। অন্তত ছেলে আমার অনেক বড় হয়ে গেছে, সেটা আমি হতে দেব না। তুমি ওকে তোমার সাথে যেতে বলেছ, ওই দুধের শিশুকে ও ফেলে রেখে চলে আসতো তো বাবা, ওর খারাপ লাগতো না? এই অনুভূতিগুলো তোমার নেই, অথচ তুমি কিন্তু মা, আর তুমি ছোট্ট নও। হ্যাঁ গুনগুন, মেসি কিন্তু ঠিকই বলছে। হ্যাঁ, এটা তো ঠিকই। তুমি সত্যিই কোনোদিন ওর ভালো লাগা খারাপ লাগা নিয়ে কোনো দিনই ভাবোনি। তোমাদের না, তোমাদের সব কিছু পাল্টে গেছে কেমন আমার জন্য, তাই না? আমি তো এটাই বুঝতে পারছি না, আমার মনের এই অবস্থা তোমরা আমার সাথে এইভাবে কেন কথা বলছো? শোনো গুনগুন, মনের অবস্থা যখন মানুষের খারাপ থাকে তখন সে চায় সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে, হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে একসঙ্গে বাঁচার জন্য। কিন্তু তুমি সেটা করছো না। তোমার একমাত্র প্রিয় মানুষটা যখন তোমার জীবন থেকে চলে গেল, যখন সবাইকে নিয়ে সেটা পূরণ হওয়ার কথা, তুমি সেটা করছো না। তুমি কি করছো? তুমি হাতটা আলগা করে দিয়ে হাতটাকে দূরে সরিয়ে রেখে চলে যাচ্ছ, আর এতটাই দূরে চলে যাচ্ছ যে বাচ্চাটাকে পর্যন্ত তুমি সঙ্গে নিয়ে চলে যাচ্ছ। বাচ্চাটা যদি আমাদের বাড়িতে সবার সঙ্গে ঠিকঠাক ভাবে থাকতো, তাহলে বাচ্চাটার একটা মনের বিকাশ হতো। তুমি তার ক্ষতি করছো। তার মানে সবার সব ক্ষতি আমিই করছি, তাই তো? বাবিন তোমার কাছ থেকে কোনোদিন কিছু পেয়েছে গুনগুন? তুমি বাবিনের কাছে খালি জেদ করেছো, রাগ করেছো, আবদার করেছো। বাবিন তোমার থেকে কোনোদিন কোনো মায়া মমতা পায়নি। বাবিন তোমার যত্ন করেছে কিন্তু দিনের পর দিন, প্রয়োজনে অপ্রয়োজনে। তুমি বাবিনকে কোনোদিন কোনো যত্ন করেছো গুনগুন? করনি। পটকা, এই কথাগুলো আজকে না বললে অন্যায় হতো গুনগুন, তাই বাধ্য হয়ে কথাগুলো আমি বললাম, না বলে উপায় ছিল না। ছাড়ো না পটকা, ও যখন চলেই যাচ্ছে আর এই কথাগুলো বলে লাভ কি? ও বুঝতে পেরেছি, তোমরা সবাই মিলে এখন আমাকে কথা শোনাচ্ছ, তাই তো? না, আসলে কথা শোনানোর জন্য তোমায় কথা শোনাচ্ছে না কেউ। আসলে তুমি যখন বিদেশে থাকবে তখন হয়তো তোমার এই কথাগুলো মনে পড়বে, আর তখন তুমি চাইলেও সোনাদার কাছে ফিরে আসতে পারবে না। একটা কথা বলে রাখি গুনগুন তোমাকে, এই জীবনে না কোনোদিন কাউকে টেকেন ফর গ্রান্টেড করো না। এমন একদিন হতে পারে গুনগুন, যেদিন বাবিনের মন খারাপ লাগতে পারে, ওর নিজেকে একা লাগতে পারে, আর সেদিন ওকে ওই অবস্থায় দেখলে না আমরাও ওর দোকা খোঁজার ব্যবস্থা করব। কিন্তু তার মানে? মানে আবার কি? কি মানে কি? তুমি তো চলে যাচ্ছ, বাবিনের জীবনটা শূন্য করে দিয়ে তুমি চলে যাচ্ছ। একবারও ভাবছো না বাবিনের খারাপ লাগছে না ভালো লাগছে, ওর মনের কি অবস্থা? সেখানে তো ওর ইচ্ছে করতেই পারে, হ্যাঁ, ওর একটা সুস্থ সংসার করতে ইচ্ছে করতেই পারে। সেটা অপরাধ গুনগুন? ও এসব কখনো কিছু করবে না, আমাকে প্রমিস করেছে। সেটাই হয়ে গেছে সবচেয়ে বড় সমস্যা, জানো তো? তুমি একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছো যে বাবিন কোনোদিন কিচ্ছু করবে না। যা বলার মুখে বলবে, কোনোদিন ও নিজে কিচ্ছু করবে না। যা করার শুধু তুমি করে যাবে, সারা জীবন শুধু তুমি সব করে যাবে, ও কিচ্ছু করবে না। তুমি তোমার ইচ্ছে মতো জীবনটাকে চালিয়ে নিয়ে যাবে। পটকা, তুমি তো আমার সাথে কোনোদিন এভাবে বিহেভ করোনি,
আজকে আমার চলে যাওয়ার মুখে তুমি আমার সাথে এভাবে কথা বলছো? বলছি কেন বলো তো গুনগুন, বলতে বাধ্য হচ্ছি। আসলে আজকে না বললে আর কবে বলবো? এই যে আমরা তোমাকে এত ভালোবাসি, তুমি দিলে আমাদের ভালোবাসার দাম? দিলে না। তুমি তোমার বাচ্চাটাকে নিয়ে চলে যাচ্ছ এই বাড়ি ছেড়ে। তুমি নিজেই বলছো যে তুমি এমন একটা জায়গায় যাচ্ছ যেখানে নাকি ভালোবাসা নেই। তাহলে একটা শিশুকে এমন জায়গায় কেন নিয়ে যাচ্ছ তুমি যেখানে ভালোবাসাই নেই? আমরা আটকাতে পারতাম তোমাকে গুনগুন, আমরা তোমাকে আটকাতে পারতাম, কিন্তু আমরা তোমাকে ভালোবাসি বলেই আটকালাম না। আমরা অন্যভাবেও তোমাকে আটকাতে পারতাম গুনগুন, সে অধিকার আমাদের ছিল। আমরা আইনি পথেও তোমাকে আটকাতে পারতাম, কিন্তু করিনি। তোমার সিদ্ধান্তকে আমরা মর্যাদা দিয়েছি। খুন খুন